Let's start. মানে আজকে আমি আসলে আপনাদের মূলত যেটা বলার জন্য এই মানে স্পেশাল ক্লাসটা করছি তা হচ্ছে যে মেইনলি ফাইনাল এক্সামের কোশ্চেন প্যাটার্ন, এটা যদিও আগে এটা আমি শেয়ার করে দিছি, কিন্তু আপনাদের দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে আহ, মানে আমি খাতা দেখার সময় যেভাবে কি মিস্টেক গুলাকে অ্যাকসেপ্ট করা যায় না, মানে কোন কোন ভুলগুলার ব্যাপারে আপনাদের কেয়ারফুল থাকা উচিত। আর একটা হচ্ছে যে উত্তর দিতে পারতেছেন না, ওটা আলাদা বিষয়, কিন্তু উত্তর দিচ্ছেন বাট প্রপারলি হচ্ছে না, মানে মার খাওয়াচ্ছেন ভুলের কারণে জানেন, কিন্তু প্রপারলি ওই জায়গাগুলোতে কেয়ারফুল না থাকলে যেটা হয় এটার ব্যাপারে কেয়ারফুলনেসটা দরকার। এখন আমাদের টোটাল এই হচ্ছে যে উইক 6 থেকে 12 পর্যন্ত যেই 7টা চ্যাপ্টার বলতে পারেন বা লেকচার ইয়ে কন্টেন্ট, তার উপর বেস করেই আপনাদের ফাইনাল এক্সামের সিলেবাস এটা। আর কোশ্চেন প্যাটার্নের মধ্যে মানে থিওরিটিক্যাল কিছু থাকতে পারে, বাট আমিও যা ওভারঅল আপনাদের তো 40তে এক্সাম হবে, তো 40 এক্সামের 4টা ইয়ে। এখন ড্র এ ক্লাস ডায়াগ্রাম ফর এ গিভেন সিনারিও, মানে ধরে নেন যে যেমন আপনাদের মিড টার্মে একটা সিনারিও ছিল এবং ওই সিনারিওর উপর বেস করে আপনারা ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করছেন। এখন ওই সিনারিওর জন্য যদি ক্লাস ডায়াগ্রাম, মানে যেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ইয়ের জন্য এই এই যে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং উইক 7, ওখানে যেই মানে একটা ক্লাস ডায়াগ্রামের জন্য ইউএমএল এর প্যাটার্ন আছে, যেটা ডিফাইন্ড প্যাটার্ন, এই জিনিসগুলা যেন থাকে এবং ওগুলো আছে কিনা বেসিক, এবং একটা সিনারিও প্রপারলি পড়ে কি কি ক্লাস হইতে পারে এখানে, যেমন ইউজার হইতে পারে। ফর এক্সাম্পল একটা পজ জন্য যদি করি যে এখানে ইউজার ক্লাস থাকবে, দেন পেমেন্ট, মানে এই ধরনের আপনি যেভাবে সিস্টেমটাকে করবেন, অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করতেছে ওভারঅল। বাট এখানে হয়তো বা পুরা সিস্টেমের জন্য তো আর ক্লাস ডায়াগ্রাম দিবে না। আমি যেটুকু মনে করি হয়তো একটা পার্টিকুলার ইয়ের জন্য বলে দিবে যে এই ইয়ের জন্য ক্লাস ডায়াগ্রাম কি হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর এই বিজনেস প্রসেস মডেল অ্যান্ড জিইউআই থেকে হয়তো বা কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, মানে এই হাই ফিডিলিটি ডিজাইন আর লো ফিডিলিটি ডিজাইন কি, বা এই ধরনের আর বিজনেস প্রসেস মডেলের হচ্ছে যে আমরা করছি বিজনেস বিপিএম এর যে ডায়াগ্রাম আছে, তো বিপিএম ডায়াগ্রামটা হচ্ছে ওখান থেকে আসবে, মানে উইক 8-এ যেটা ওটা ওখানে আসছে যেসব এক্সাম্পল, আমার মনে হয় ওগুলা কভার করলে আপনারা এইটা করতে পারবেন। মানে উইক 6 আর 8 মিলে হচ্ছে আপনার এই 2 নাম্বার ইয়েটা, মানে কোশ্চেনের হবে এটা। আর 3 এবং 4, এটা যদি আসলে আপনারা প্রপারলি একটু ঠিক ভাবে করেন, যে আমি যেমন আপনাদের 3টা দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 3 হইতেছে অনেকটা ব্ল্যাক বক্স টেস্টিং, মানে সরি, এই যে ব্ল্যাক বক্স টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে পার্থক্য কি, এই ধরনের কিছু কোশ্চেন টোশ্চেন আসতে পারে। আর এর সাথে টেস্ট সুইট ডিজাইন করা, তো আমি যেমন আপনাদের টেস্ট সুইট ডিজাইন করতে গেলে এই যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করে আপনার টেস্ট সুইট ডিজাইন করা, এটার একটা দিছি আপনাদের অ্যাসাইনমেন্ট। তো এই ধরনেরই একটা প্রবলেমের জন্য এই টেস্ট সুইট ডিজাইন করতে বলতে পারে। তো তখন আপনারা এটা আসলে কি, মানে ওই অপটিমাম এই সলিউশনটা কি হওয়া উচিত, এবং ওই যে অ্যাজ পার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস যদি হয় সেক্ষেত্রে কি হওয়া উচিত, বা আরো অ্যাপ্রোচ বলা আছে, তো ওইভাবে হইলে কোনটা হবে। তো এই ধরনের উপর বেস করে যদি করেন, এটা আসলে পুরোপুরি ফুল মার্ক পাওয়ার মতো। এটা কি টেস্ট কেস ডিজাইন করব না? হ্যাঁ, মানে এটা হচ্ছে যে টেস্ট কেস ডিজাইন, টেস্ট সুইট কেস না। টেস্ট সুইট ওই যে আপনি দেখবেন যে আছে যে
কি বলে স্লাইডে যেমন ইয়া আছে ওরকম এক্সাম্পলের মতো মানে আপনার টেস্ট সুইট ডিজাইন করা একদম টেস্ট কেস না টেস্ট কেসে হচ্ছে যে আরো অনেক কিছু থাকে আর সুইট হচ্ছে যে আমি কি দিয়ে এটাকে ইয়ে করব আমার ভ্যালুগুলা কি কি হবে ইনপুট ভ্যালু কি হবে তার উপর এই ইনপুট ভ্যালুগুলাকে দিয়ে আমি টেস্ট করব তো এটাকেই ইয়ে করার জন্য হচ্ছে টেস্ট মানে সুইট মানে এটা তো আমরা ডিসকাস করছি তো ওই টেস্ট সুইটটাই শুধুমাত্র ইয়ে করা আপনার এখানে এত অনেক কিছু লেখার কিছু আমি আছে বলে মনে করি না যে এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড এর ভ্যালু কি কি হবে এবং অ্যাজ পার কন্ডিশন এই মানে এক্স ওয়াই জেড এবং এক্সপেক্টেড ভ্যালুটা কি এই মানে চারটা ইয়ে বা সিরিয়াল মানে এই 1 2 3 4 5 মানে সিরিয়াল এক্স ওয়াই জেড এর ভ্যালু এবং এক্সপেক্টেড ইয়ে এই 5টা কলামেই আপনার একটা টেবিল ড্র করাটাই আমি মনে করি যে আপনার টেস্ট সুইট এর বেশি এখানে কিছু নাই আর অবশ্যই এটা কি কোন যদি বলাই থাকে যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করে করতে দেন আপনি এটা একটা জাস্ট এক লাইনের ইন্ট্রোডাকশন লিখলেন ওইটা হলো একটা বিষয় যে মানে কিভাবে আপনি করতেছেন আর কস্ট এস্টিমেশনের ব্যাপারে আপনাদের কিছু এক্সাম্পল দিয়েছি মানে এটাও হচ্ছে একটা ম্যাথের মতো মানে ইয়েতে ইয়ে করবে এবং এখানে আমার মনে হয় যে যে এখানে এবং টেস্ট সুইট এবং ইয়েতে মিনিমাম 5 10 মার্ক তো এমনি চোখ বন্ধ করে খুবই ইজি এটা যদি আপনারা একটু প্রপারলি ইয়ে করে নেন এটা কমন সেন্স এখানে কোনো ইয়ে নাই যে মানে কঠিন কোনো ম্যাথও না 10 মার্ক এমনি সবাই এমনিই পেতে পারেন আর এর সাথে হয়তো বা কিছু এ বি থাকতে পারে এ বি থাকলে যে এখান থেকে কোকোমো মডেল কি বা এটার জন্য কি মানে কেন ইয়ে করা হয় এই ধরনের থিওরি কিছু থাকতে পারে এই এই 3 এবং 4-এর ইয়ে হচ্ছে এখানে তবে মানে আমার ওভারঅল এই যে বিষয়গুলা যে বিজনেস বিপিএম এবং ক্লাস ডায়াগ্রামের যেই ইয়েগুলা ডায়াগ্রামের নোটেশন গুলা আছে নোটেশন গুলাতে ভুল করলে অবশ্যই আপনাদের মার্ক কাটা যাবে তো এই ব্যাপারটা আপনারা সবাই কেয়ারফুল থাকেন এটাই আমি চাই মানে মূলত এটাই ছিল আমার আপনাদের এই ফিডব্যাকটা দেওয়ার জন্যই মূলত ইয়েতে জয়েন করতে বলছিলাম স্যার কোকোমো মডেল থেকে কি মানে থিওরি কিছু আসার মতো আছে বাট কোকোমো মডেল কি কিসের জন্য মানে এই ধরনের ইয়ে আসতেই পারে মানে এই এটা থেকে এটা আসবে বা আসবে না এমন কিছু বলাটা ডিফিকাল্ট মানে থিওরিতে অবশ্যই আছে তাই না কোকোমো মডেল কি এটাই তো একটা থিওরি আর কোনো আপনাদের কারো অন্য কোনো কোশ্চেন থাকলে আমি ইয়ে করি বেশিক্ষণ সময় নাই কারণ এরপরে আবার একটা কোশ্চেন ছিল স্যার স্যার ওই যে অ্যাসাইনমেন্ট যে আপনি যেটা দিয়েছেন হ্যাঁ ওটার মধ্যে যে টেস্ট কেসের আমরা মানে টেস্ট কেসটা করতেছি এক্সেল শিটে হ্যাঁ ওই এক্সেল শিটটা তো স্যার অনেক মানে লং হচ্ছে তো এটা কি স্ক্রিনশট নিয়ে দিব নাকি এটা আমরা অ্যাসাইনমেন্টে জাস্ট লিংকটা দিয়ে দিব ওই এক্সেল ও শিটে আচ্ছা আরেকটা জিনিস বলে নেই যে এই লিঙ্কটা আমি ওই অ্যাসাইনমেন্ট 3-র ওই ইয়ে ডকুমেন্টেই আমি লিঙ্ক দিয়েছি সাবমিশন লিঙ্ক অলরেডি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার দুইটা এর জন্য একটা বির জন্য মানে এ বি মানে 1 2 আছে 1 এর জন্য একটা ডক ফাইল বা পিডিএফ ফাইল হিসেবে দিবেন আর ইয়ের জন্য এক্সেল ফাইল আপনারা আপলোড করে দিবেন ঠিক আছে ওয়ানের জন্য ডক ফাইল দিব বুঝি নাই ওয়ানের ওয়ানের জন্য জন্য ডক ফাইল দিব মানে ওয়ানের জন্য কি দিতে যাচ্ছেন স্যার এটা যদি মানে একটা লিংক দিয়ে দিতাম যে আপনি ওইখান থেকে ঢুকলে আমাদের এক্সেল শিটটা দেখতে পারতেছেন তাহলে বেশি ভালো হতো কারণ এটা অনেক বড় হচ্ছে তো স্যার অনেক কোনটা কোনটা এই এক্সেল শিটে স্যার এক্সেল শিটের সম্পূর্ণটার স্ক্রিনশট নেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে মানে আপনি এই যেটা বলতেছেন এই এক্সেল শিট তো হইতেছে আপনার এ 1 আর 2 দুইটা আছে আপনি কোনটার কথা বলতেছেন স্যার ওয়ানের কথা বলতে 2 এর কথা বলতেছি স্যার হ্যাঁ আমি তো 1 এর কথা বলতেছি ওয়ানেরটা শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব মানে ডক ফাইলে স্ক্রিনশট না 1 এরটা তো আমি বললাম যে ইয়ে দিতে
একটা মিনিট। আপনাদের বললেও আপনাদের ক্লিয়ারলি বুঝেন না। মানে 1 এর জন্য হচ্ছে একটা আপনার এই এটা আ কিভাবে করছেন মানে একটা রিপোর্ট যেভাবে ইয়ে করে এটা ওয়ার্ড ফাইলে আপনারা তৈরি করে টেবিলের মধ্যে এই ভ্যালু গুলা ইয়ে করবেন। যেটা বললাম যে ডে, মান্থ, ইয়ার ৩ টা ইয়ে আছে আপনার সিরিয়াল এবং এক্সপেক্টেড ভ্যালু। তাইলে এই ৫ টা এই ৩ টা ৪ টা ৫ টা হ্যাঁ ৫ টা ইয়ের দিয়ে একটা টেবিল। এই টেবিলটাই হইতেছে আপনার 1 ঠিক আছে? এখানে কোনো ইয়ে নাই। আর এটার জন্য তো আমি এই টেমপ্লেটটা দিয়েই দিছি। এই টেমপ্লেটে আপনার টেস্ট করে নিজের আইডি-টাইডি ওখানে নাম-টাম লিখে ইয়ে করে দেন এটা আপলোড করবেন। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। মানে এখন ওই অলরেডি ইয়ে সাবমিশন লিংক দিয়ে দিছি এবং এটা অলরেডি অ্যাক্টিভ। তো আপনারা যারা সাবমিট করতে চান তারা অলরেডি মানে সাবমিশন শুরু করতে পারেন। তো এটা ইয়ে ১৫ তারিখ পর্যন্ত ডেট যেহেতু অতএব এই ১৫ তারিখের মধ্যে এটা সাবমিট করে দিয়েন। আর স্যার আমাদের কুইজের নাম্বারগুলো কখন পাবো? কুইজ 2 and 3? কুইজের ইয়েতেও মাত্র আপনারা জমা দিচ্ছেন। বাট স্যার মানে আমাদের তো ফাইনাল এক্সামও চলে আসছে। তো ইউজুয়ালি মনে করেন যে আমরা ফাইনালের আগেই নাম্বারগুলো পেয়ে যাই। তো আপনি যদি ফাইনালের আগেও আমাদের দিয়ে দিতেন এর জন্য সুবিধা হইতো স্যার। ফাইনালের আগে দিয়ে দিলে সুবিধা হইতো। হ্যাঁ স্যার। জি স্যার। কি কারণে? স্যার আমরা এমনি দেখি যে আমাদের স্কোর কেমন আসতেছে, কোথায় ইমপ্রুভ মানে করার মানে স্যার যদি আমাদের আপনার খাতাও দেখে। স্কোরে যদি ভালো আসে তাহলে আপনি এক্সামে গিয়ে খুব একটা ইয়ের মার্ক তুলবেন না নাকি? না স্যার এমন কোনো কথা না স্যার। না, যেভাবে বললেন যে কত ইয়ে তুলতে হবে গ্রেডের উপর। না স্যার যেহেতু এটা 3 ক্রেডিটের কোর্স, দেখা যাচ্ছে আমাদের 2টা ক্রেডিটে খারাপ করছে, আমরা ইউজুয়ালি আরেকটা কুইজ নিই, যেমন মেকআপ কুইজ নিই, তো ওইটা দিয়ে কভার করার জন্য। তো এই বিষয়ে আমরা এখনো একটা কুইজের নাম্বার পেয়েছি। ধরেন আমাদের কুইজ 2 বা 3 তে খারাপ আসলো, তো সেই ক্ষেত্রে আমরা স্যারের রিকোয়েস্ট করি যে আরেকটা কুইজ নেওয়ার, যেন আমরা কভার করতে পারি। বুঝতে পারছি। কিন্তু কথা হলো এই সেমিস্টারে তো আর এই ধরনের কোনো সুযোগ নাই। তো এই কারণে আর এটা তো আমি কুইজ নেই নাই। আমি তো আপনাদের যা ইয়ে করছি অ্যাসাইনমেন্ট দিছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে ওপেন বুক, ওপেন গ্রুপ, ওপেন ইয়ে আপনাদের যা চাইছেন ওইভাবেই বলছি। ইভেন আপনারা গ্রুপে করতে চাইছেন ওইভাবেই দিচ্ছি। এরপরেও যদি বলেন যে প্রপারলি যদি আপনারা দিতে না পারেন এবং স্কোর ভালো না হয় স্যার এরপরেও বলবেন স্যার যে একটা আপডেট তো স্যার আপনার কাছেই করব স্যার। না এরপরে কি বলবেন যে এই একটা এই মার্কটা এখন দেখে ভালো আসে না এবার একটা মেকআপ নেন বলবেন? স্যার সবাইরে 2 করে দিয়ে রাখেন স্যার, ওই খুশিতে সবাই ভালো করে পড়বে স্যার। স্যার ওইটাই। আমি জাস্ট মানে স্যার প্রসেসটা বললাম যে স্যার এইটা ইউজুয়ালি হয়, তো এই ক্ষেত্রে আমরা দেখতে আসছিলাম, বাকিটা স্যার আপনার উপরে, আপনি যখন দিবেন স্যার। না বুঝতে পারছি ওটা সমস্যা নাই। ঠিক আছে আমি ওটা চেষ্টা করব যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। ঠিক আছে। ওকে এটার ব্যাপারে গেল। আর একটা ইয়ের বিষয়ে মানে অন্য আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি অন্য কোশ্চেন থাকলে ইয়ে বলেন। আর নাহলে লাস্ট ইয়ের বিষয়ে একটা ইয়ে বলি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে ওটা বলেন। ওকে প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। আমাদের গত ক্লাসে আর কি আপনি বলেছিলেন বেস্ট টু কুইজ কাউন্ট করার চেষ্টা করবেন বা ব্যাপারটা কনসিডার করবেন আমাদের এই আবদারটা। এটা তো আমি এটা ফাইনালি আমার সিদ্ধান্ত। ঠিক আছে? আমি জি স্যার। দেখবো যে এই আই এম নট বাউন্ড টু আমি দেখবো যে আসলেই যদি এটা লাভ হয় আমি হয়তো করতেও পারি। বাট আমি কমিট করতেছি না। স্যার প্লিজ কমিটমেন্ট করেই দেন স্যার। না প্লিজ স্যার। ওটা করব না কারণ আপনারা পরীক্ষা দেন তার পরীক্ষাতেই আসলে মেইন আপনাদের ইয়ে। ওকে স্যার, আপনি যেটা ভালো মনে করেন স্যার আমাদের জন্য। দেখবো যে ভালো হচ্ছে না বা ওখানে আমি কাউন্ট করলে আপনাদের গ্রেড একটা বাড়ে তাহলে হয়তো আমি চিন্তা করব। কিন্তু যদি দেখি যে না শুধুমাত্র মিনিংলেস
ওটা হলো পরের বিষয়, ঠিক আছে? অতএব ওইটা নিয়ে এখন আর কোনো কমিটমেন্ট করতেছি না। জি আচ্ছা স্যার, থ্যাঙ্কস। ওকে। আর ইয়েতে আপনাদের আমি আরেকটা গ্রুপের সবগুলা মানে ৩ টা গ্রুপের রিটেক সেকশন ই এবং এফ ওইটা ইয়েতে এই একটা মিনিট। আমার এই একটা ইয়ে আপনাদেরকে ইভালুয়েশন মানে আপনাদের ফিডব্যাক আমি চাই। ঠিক আছে? এবং এটা কমপ্লিটলি অ্যানোনিমাসলি আপনারা ইয়ে করতে পারবেন। কোনো ইমেইল অ্যাড্রেস বা কোনো কিছুই রেকর্ড করা হবে না। বা আপনার ইয়ে করে মানে লগইন ছাড়া ইয়ে করা ছাড়াই আপনারা কোনো আইডি-টাইডি কিছু নিচ্ছি না। বাট অনলি সেকশনটা নিচ্ছি যে কোন সেকশনের ফিডব্যাক কেমন এটা আমি বুঝতে চাই। বা আপনাদের দিক থেকে যে যদি কোনো সাজেশন থাকে যে ওইটা আপনারা বলতে পারেন একদম যত রকম খারাপ কমেন্ট থেকে শুরু করে সবকিছুই ফ্রিলি। মানে আসলে আমি অনেস্ট ওপিনিয়ন চাই। এখানে আমার কোনো ইয়ে নাই যে পার্সোনাল ফিলিং নাই, ইয়ে নাই। জাস্ট আপনাদের অনেস্ট ওপিনিয়ন চাই যে আপনারা আসলে কি চ্যালেঞ্জ ফেস করছেন, কোথায় ইমপ্রুভমেন্টের দরকার। যে আমি যদি ফিউচারে ক্লাস কন্টিনিউ করি, নেই, দেন এটা আমার জন্য নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এটা দরকার। তো এইজন্য আপনাদের একটা আমি এটা লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। আপনারা আশা করি সবাই সাবমিট করবেন। কারণ এটার সাথে কোনো গ্রেড এবং কোনো কিছুরই কোনো সম্পর্ক নাই। কারণ আমি এটা কমপ্লিটলি কালেক্টই করতেছি না কিছু। আর কেউ যদি কমেন্ট বাংলায় লিখতে চান, বাংলায়ও দিতে পারবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা একটা বিষয়। আর এর বাইরে মূলত যা বলবো একটাই যে বিষয় যে আপনার আর আছে 1 উইকের মতো 1 উইকই তো পুরা নাই। অ্যা যে কয়দিন আছে একটু ভালোভাবে ইয়েগুলা পড়েন। আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট ইয়ে হবে না। আপনারা দেখছেন আমি মার্ক খুব ইয়েভাবেই দেই। ঠিক আছে? স্যার জি স্যার, ইনশাআল্লাহ। ওকে তাইলে। ইয়ে তাহলে রেকর্ডিং বন্ধ করতে পারেন। আর আমরা তাইলে আর এনিওয়ে আপনাদের সবাইকে এটা মোটামুটি লাস্ট ক্লাস যেহেতু অফিসিয়ালি উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ওভারঅল এই সেমিস্টারে কোঅপারেট করার জন্য আমাকে। আর হয়তোবা আমারও অনেক কিছু লিমিটেশন ছিল বা আমি এই যে ফুল